কথায় আছে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কাভার। সত্যি কি তাই? তাহলে পুলিশ র্যাবের পোশাক পরিবর্তনের দরকারই বা কি? গেল কয়েকদিনে সোশ্যাল মিডিয়া তোলপাড় পুলিশ, র্যাব আর আনসারের পোশাকের রং পরিবর্তনের ঘোষণা নিয়ে। কেন পরিবর্তন প্রয়োজন? আগে কি কখনো পোশাক পরিবর্তনের ইতিহাস দেখেছে বাংলাদেশ? চলুন দর্শক, জেনে আসি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পোশাকের রং পরিবর্তনের ইতিহাস। গেল 20শে জানুয়ারি র্যাব, পুলিশ আর আনসারের পোশাকের রং পরিবর্তনের ঘোষণা দেয়া হয়। এখন থেকে পুলিশের পোশাকের রং হবে আয়রন রঙের সাথে কালো প্যান্ট, আর আনসারের পোশাক হবে উজ্জ্বল খাকি রঙের। সবচেয়ে বেশি সমালোচনা র্যাবের পোশাকের রং নিয়ে। এই বাহিনীর কালো পোশাক পরিবর্তন করে হালকা জলপাই রং করার ঘোষণা দেয়া হয়েছে। এর আগে এই এলিট ফোর্সের মোটামুটি সবকিছুই কালো রঙের ছিল। পোশাক, মনোগ্রাম, গাড়ি, এমনকি র্যাবের অফিসের আসবাবপত্র কালো রঙের। সাথে কালো চশমায় এক প্রকার ভয় ধারণই ছিল র্যাবের পোশাক আশাক। কিন্তু এখন হালকা অলিভ রঙের এই পোশাকে যেন নেটিজেনরা মেনেই নিতে পারছেন না, এমন গুরুগম্ভীর এই বাহিনীটিকে। এর মধ্যে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কেন্দ্রীয় নেত্রী জানিয়েছেন, পুলিশের পোশাক নাকি গোলাপি রঙের হলেই ভালো হয়। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় এই বক্তব্য। জেনজির ভাষায় কিউট বা সুইটহার্ট বোঝাতে কুকি শব্দটি ব্যবহার করা হয়, যা গোলাপি রঙের বিশেষ চিহ্ন দিয়ে প্রকাশ পায়। তাই আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকের রং পরিবর্তনকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন কুকির সাথেই তুলনা করা হচ্ছে। যদিও অনেকেই বলছেন, পোশাকের সঙ্গে বাহিনীর সদস্যের মনস্তাত্ত্বিক পরিবর্তনের খুব বেশি সম্পর্ক নেই। পোশাকের আগে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ জরুরি ছিল তাদের, যেন মানুষের শত্রু না হয়ে বন্ধু হয়েই সেবা দিতে পারে তারা। মূলত আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি উঠে। একই সঙ্গে দাবি ছিল পুলিশের পোশাক পরিবর্তনেরও, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিবর্তনের ইতিহাস নতুন কোনো ঘটনা নয়। ব্রিটিশ পুলিশদের পোশাকের রং একসময় ছিল সাদা, আর এই সাদা রঙের কাপড় দ্রুত ময়লা হয় বলে সেই পোশাকের রং করা হয় খাকি। এরপর ব্রিটিশরা ভারত উপমহাদেশ ছেড়ে গেলেও বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে পুলিশের পোশাকের রং খাকি থেকে যায়। 2004 সালে বড় পরিবর্তন আসে বাংলাদেশের পুলিশের পোশাকে। এ সময় খাকি রঙের বদলে মহানগরীর পুলিশদের পোশাকের রং করা হয় অলিভ কালার, আর মহানগরীর বাইরে পুলিশের ইউনিফর্মের রং হয় নেভি ব্লু। এরপর বহুবার পুলিশের পোশাকের রং পরিবর্তনের আলোচনা হলেও খুব বেশি নড়চড় হয়নি। তবে দর্শক, শুধু রঙই নয়, বাংলাদেশের ইতিহাসে আইন শৃঙ্খলা বাহিনীর নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলার নজির আছে। বিডিআর বিদ্রোহের পর 2011 সালে বাংলাদেশ রাইফেলস বিডিআর এর নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় বাহিনীটির পোশাক, এমনকি মনোগ্রামও পরিবর্তন করা হয়। প্রথম প্রথম কিছুটা অস্বস্তি হলেও দ্রুতই নাগরিকেরা অভ্যস্ত হয়েছিলেন পুরাতন এই বাহিনীর নতুন চেহারায়। আশা করা যায় এবারও তাই হবে। এখন অনেকের মনে প্রশ্ন থেকে যায়, এত অর্থ ব্যয় করে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকের রং পরিবর্তন করা হলেই কি পুলিশ কিংবা র্যাব জনবান্ধব হয়ে উঠবে? এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের ট্রেনিংয়েও পরিবর্তন আনা হচ্ছে। আর অর্থের ব্যাপারে তিনি জানান, পোশাক ধীরে ধীরে পরিবর্তন হবে। নিয়মিতই এসব বাহিনীর সদস্যদের জন্য নতুন পোশাক তৈরি করা হয়। সেই ধারাবাহিকতায় ধীরে ধীরে পরিবর্তিত পোশাক তৈরি হবে। এটার জন্য বাড়তি অর্থের খুব বেশি দরকার হবে না বলেই জানান তিনি। তো দর্শক, কি মনে হয়, র্যাব পুলিশের এমন নতুন পোশাকে ভালো কোনো পরিবর্তন কি দেখা যাবে প্রশাসনে?